হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সাবরিনা শ্রীদম থেকে সাবরিনা ড্রাম নোটেশনের সেকেন্ড টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমি ড্রাম নোটেশনের বেসিকের উপর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই নোটগুলোর সাথে আরেকবার ভালোভাবে পরিচিত হই। প্রথমেই ডাবল হোল নোট বা ব্রেভ, হোল নোট, হাফ নোট, কোয়ার্টার নোট, এইথ নোট, 16th নোট, 32nd নোট, 64th নোট, 128th নোট। এই চিত্রে ব্রেভ দুইটি হোল নোটের সমান, হোল নোট দুইটি হাফ নোটের সমান, হাফ নোট দুইটি কোয়ার্টার নোটের সমান, কোয়ার্টার নোট দুইটি এইথ নোটের সমান, এইথ নোট দুইটি 16th নোটের সমান, 16th নোট দুইটি 32nd নোটের সমান, 32nd নোট দুইটি 64th নোটের সমান। এছাড়াও আরও এক ধরনের নোট আছে, তা হলো ডটেড নোটস। অর্থাৎ যখন কোনো নোটের লেংথের অর্ধেক ভ্যালু সেই নোটের সাথে যুক্ত হয় তাকে বলে ডটেড নোটস। যেমন দুইটি হাফ নোট যুক্ত হয়ে যদি একটি হোল নোট হয়, তবে 3টি হাফ নোট যুক্ত হয়ে হবে ডটেড হোল নোট। অনুরূপভাবে 3টি কোয়ার্টার নোট যুক্ত হয়ে একটি ডটেড হাফ নোট, 3টি এইথ নোট যুক্ত হয়ে একটি ডটেড কোয়ার্টার নোট, 3টি 16th নোট যুক্ত হয়ে একটি ডটেড এইথ নোট হয়। আবার একটি হোল নোটের সাথে একটি হাফ নোট যুক্ত হয়েও ডটেড হোল নোট হতে পারে। একটি হাফ নোটের সাথে একটি কোয়ার্টার নোট যুক্ত হয়ে ডটেড হাফ নোট, একটি কোয়ার্টার নোটের সাথে একটি এইথ নোট যুক্ত হয়ে একটি ডটেড কোয়ার্টার নোট এবং একটি এইথ নোটের সাথে একটি 16th নোট যুক্ত হয়েও ডটেড এইথ নোট হতে পারে। এই চিত্রে ডটেড হোল নোট সমান 6 বিটস, ডটেড হাফ নোট সমান 3 বিটস, ডটেড কোয়ার্টার নোট সমান 1.5 বিটস, ডটেড এইথ নোট সমান 3/4 বিটস, ডটেড 16th নোট সমান 3/8 বিটস। এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করুন। এটি একটি স্টেভের চিত্র, একে স্টাফও বলে। এর বাম দিক থেকে প্রথমে আছে ড্রাম ক্লেপ, তারপর 4/4 টাইম সিগনেচার, তারপর বার লাইন, তারপরে আছে ডাবল বার লাইন এবং ডাবল বার লাইনের মধ্যকার দূরত্ব হচ্ছে 1 বার অথবা 1 মেজর। তারপরে আছে রিপিট সাইন, তারপরে আছে ফাইনাল বার লাইন। এই চিত্রের নোটগুলো ভালোভাবে লক্ষ্য করুন। এর শুরুতে বেস ড্রাম, তারপর স্নেয়ার ড্রাম, হাই টম, মিড টম, ফ্লোর টম, হাই হ্যাট ফুট, হাই হ্যাট অর রাইড এবং শেষে ক্র্যাশ সিম্বল আছে। এগুলোর বর্ণনা আমি প্রথম টিউটোরিয়ালেই দিয়েছিলাম। প্রথম টিউটোরিয়ালে আমি 4/4 টাইম সিগনেচার নিয়েও আলোচনা করেছিলাম। এখন আমি বাকি টাইম সিগনেচারগুলো সম্পর্কে আলোচনা করব। 4/4 এর পরে টাইম সিগনেচার হচ্ছে 6/8। 6/8 টাইম সিগনেচারের উপরে 6 বার অথবা মেজরের কাউন্টস বিট নির্দেশ করে, আর নিচের 8 বারে যে এইথ নোট আছে তা নির্দেশ করে, অথবা বারে যে কোনো নোট থাকতে পারে যাদের কম্বাইন্ড ডিউরেশন এইথ নোটের সমান। এই চিত্রে প্রতিটি বারে একটি করে এইথ নোট আছে। আমরা আগেই জেনেছি যে একটি কোয়ার্টার নোটের সমান 2টি এইথ নোট এবং একটি এইথ নোটের সমান 2টি 16th নোটস। আমি এই উদাহরণ 2টি সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি।
এর পরের টাইম সিগনেচার হচ্ছে 7/16 অর্থাৎ 16th নোটে টাইম সিগনেচার। 7/16 টাইম সিগনেচারের উপরে 7 বারে 7টি বিটের সংখ্যা নির্দেশ করে, আর নিচের 16 প্রতিটি কাউন্টস বিটই যে এক একটি 16th নোটের সমান তা নির্দেশ করে। প্রত্যেক টাইম সিগনেচারের নিচের 4, 8 এবং 16th যথাক্রমে কোয়ার্টার নোট, 8th নোট এবং 16th নোট নির্দেশ করে। 30 সেকেন্ড নোটস। একটি কোয়ার্টার নোটকে ভাঙলে 2টি 8th নোট পাওয়া যায়, আবার একটি 8th নোটকে ভাঙলে 2টি 16th নোট পাওয়া যায়। এই চিত্রটি দেখে নোটের প্রকৃতি ভালোভাবে বোঝা যাচ্ছে। একটি কোয়ার্টার নোট ভেঙে হয়েছে 2টি 8th নোটস, আবার 2টি 8th নোটস ভেঙে হয়েছে 4টি 16th নোটস, আবার 4টি 16th নোটস ভেঙে হয়েছে 8টি 30 সেকেন্ড নোটস। 30 সেকেন্ড নোটস 4/4 টাইম সিগনেচারে সর্বাধিক 32টি থাকতে পারে। মনে রাখতে হবে যে 8টি 30 সেকেন্ড নোটের ডিউরেশন একটি কোয়ার্টার নোটের সমান, আর 4/4 টাইম সিগনেচারে এটি 4টি গ্রুপে ভাগ করে লেখা যেতে পারে। 4 কাউন্টস বিটে সাধারণত 30 সেকেন্ড নোটকে 1E and 2E and 3E and 4E and এভাবে কাউন্ট করা হয়। এখানে 16 নোটের ডিউরেশনে 2টি করে 30 সেকেন্ড নোটস বাজে, যেমন 1E and 2E and 3E and 4E and 30 সেকেন্ড নোট এক্সাম্পলস। এখানে 30 সেকেন্ড নোটের কয়েকটি উদাহরণ দেখাচ্ছি। চিত্রে 4/4 টাইম সিগনেচারে প্রথম বিটে একটি কোয়ার্টার নোট, দ্বিতীয় বিটে 8টি 30 সেকেন্ড নোটস, তৃতীয় বিটে 2টি 8th নোটস এবং চতুর্থ বিটে আরও 8টি 30 সেকেন্ড নোটস আছে। আমি এটা সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি। চিত্রে এই উদাহরণটিতে 4/4 টাইম সিগনেচারে প্রথম বিটে 8টি 30 সেকেন্ড নোটস, দ্বিতীয় বিটে 4টি 16th নোটস, তৃতীয় বিটে 2টি 8th নোটস এবং চতুর্থ বিটে একটি কোয়ার্টার নোটস আছে। এটা আমি সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি। চিত্রের এই উদাহরণটিতে 4/4 টাইম সিগনেচারে প্রথম বিটে 2টি 8th নোটস, দ্বিতীয় বিটের ফার্স্ট হাফে 4টি 30 সেকেন্ড নোটসের সাথে একটি 8th নোটস তার টেইলের মাধ্যমে যুক্ত অবস্থায় আছে। এখানে লক্ষণীয় যে 4টি 30 সেকেন্ড নোটসের ডিউরেশন একটি 8th নোটের সমান। তৃতীয় বিটে একটি কোয়ার্টার নোট এবং চতুর্থ বিটেও দ্বিতীয় বিটের মতোই 4টি 30 সেকেন্ড নোটস ও একটি 8th নোট যুক্ত অবস্থায় আছে। এটা আমি সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি।
চিত্রে এই উদাহরণে 4/4 টাইম সিগনেচারে প্রথম বিটের ফার্স্ট হাফে একটি 8th নোট ও সেকেন্ড হাফে 4টি 32nd নোটস আছে। দ্বিতীয় বিটে আছে 4টি 16th নোটস। তৃতীয় বিটের ফার্স্ট হাফে 2টি 16th নোটস ও সেকেন্ড হাফে 4টি 32nd নোটস এবং চতুর্থ বিটে একটি কোয়ার্টার নোট আছে। এটা আমি সফটওয়্যারের মাধ্যমে দেখাচ্ছি। এই চিত্রের ধারাবাহিকতা অনুসারে 8টি 32nd নোটসকে ভাঙলে হয় 16টি 64th নোটস। 4/4 টাইম সিগনেচারে আমরা 4টি কোয়ার্টার নোটকে যোগ করলে পাই 2টি হাফ নোটস, অর্থাৎ 4/4 টাইম সিগনেচারে সর্বোচ্চ 2টি হাফ নোট অথবা এর সমডিউরেশনের যে কোনো নোটই থাকতে পারে। আবার আমরা 2টি হাফ নোটকে যোগ করলে পাই একটি হোল নোট। এই হোল নোটের ডিউরেশন 4/4 কমন টাইম এর পুরোটাই, অর্থাৎ 4 বিটসের পুরো বারটি। এবার পুরো বিষয়টি একটি টেবিলে দেখুন। সবার উপরে পুরো ডিউরেশনের একটি হোল নোট আছে। এই হোল নোটকে সমানভাবে ভাগ করলে হবে 2টি হাফ নোটস। 2টি হাফ নোটসকে আবার সমানভাবে ভাগ করলে হবে 4টি কোয়ার্টার নোটস। এই 4টি কোয়ার্টার নোটসকে সমানভাবে ভাগ করলে হবে 8টি 8th নোটস। 8টি 8 নোটসকে আবার সমানভাগে ভাগ করলে হবে 16টি 16th নোটস। 16টি 16th নোটসকে আবার সমানভাবে ভাগ করলে হবে 32টি 32nd নোটস। উল্লেখ্য যে 8th নোট একটি, 16th নোট 2টি এবং 32nd নোট 3টি টেইলের মাধ্যমে যুক্ত অবস্থায় থাকে। 8th নোট ট্রিপলেটস। এটা 4/4 কমন টাইমে 4 কাউন্টস বিট। এখানে 8th নোটস এভাবে থাকতে পারে আর 16th নোটস এভাবে থাকতে পারে। যখন আমরা এক এক বিটে 3টি করে 8th নোটস বসাবো তখন তাকে বলবো 8th নোট ট্রিপলেটস। এক্ষেত্রে বারে প্রতিটি বিটে 3টি করে 8th নোটস থাকবে। আর এই 3 বোঝাচ্ছে যে বারে আর শুধু 8th নোট নেই, বরং 8th নোট ট্রিপলেটস আছে। অন্যভাবে বলা যায় যে বারে প্রতি বিটে 3টি করে 8th নোটস থাকবে। ট্রিপলেট নোটসকে এভাবে কাউন্ট করা হয়: 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট। অথবা এভাবেও কাউন্ট করা যায়: 1 and 2 and 3 and 4 and। এবার সাব ডিভিশন টেবিলে ট্রিপলেট নোট দেখা যাক। চিত্রে 8 নোট ট্রিপলেট দেখুন। এটা 8 নোটও না, আবার 16th নোটও না। এই ট্রিপলেট নোটস কোয়ার্টার নোটসের ডিউরেশনের সমান, অর্থাৎ 3টি 8 নোট ট্রিপলেটসের ডিউরেশন একটি কোয়ার্টার নোটের সমান। চিত্রের উদাহরণটি লক্ষ্য করুন। এখানে প্রথম বিটে একটি 8th নোট ট্রিপলেট, দ্বিতীয় বিটে আরেকটি 8th নোট ট্রিপলেট, তৃতীয় বিটে একটি কোয়ার্টার নোট এবং চতুর্থ বিট খালি আছে। সুতরাং তৃতীয় বিটে কোয়ার্টার নোটের পরিবর্তে হাফ নোট বসাতে পারি। এই হাফ নোটের ডিউরেশন হচ্ছে তৃতীয় ও চতুর্থ বিটস। যেহেতু 2টি কোয়ার্টার নোটের ডিউরেশনের সমান একটি হাফ নোট। ট্রিপলেট নোটকে এভাবে উপরে ব্র্যাকেট দিয়ে লেখা হয়ে থাকে। এই ব্র্যাকেট প্রত্যেক ট্রিপলেট নোটের গ্রুপের শুরু এবং শেষ নির্দেশ করে। 8th নোট ট্রিপলেটস এক্সাম্পল। এবার 8th নোট ট্রিপলেটের কিছু উদাহরণ দেখা যাক। চিত্রের এই উদাহরণে 4/4 কমন টাইমে প্রথম বিটে 3টি 8th নোট ট্রিপলেট, দ্বিতীয় বিটে একটি কোয়ার্টার নোট, তৃতীয় বিটে আরেকটি 8th নোট ট্রিপলেট এবং চতুর্থ বিটে 2টি 8th নোট আছে। এটা আমি সফটওয়্যারে দেখাচ্ছি।
চিত্রে দ্বিতীয় উদাহরণে 4/4 কমেন্ট টাইমে প্রথম ও দ্বিতীয় বিটসে 6টি 8 নোট ট্রিপলেট, তৃতীয় বিটে 2টি 8 নোট এবং চতুর্থ বিটে 4টি 16th নোট আছে। এটা আমি সফটওয়্যারে দেখাচ্ছি। তৃতীয় উদাহরণে 4/4 কমেন্ট টাইমে প্রথম বিটে 8টি 32nd নোটস, দ্বিতীয় বিটে 2টি 8 নোটস, তৃতীয় বিটে 3টি 8 নোটস ট্রিপলেট, চতুর্থ বিটে 4টি 16th নোট আছে। এটা আমি সফটওয়্যারে দেখাচ্ছি। সিক্সটিন্থ নোট ট্রিপলেটস। এবার 16th নোট ট্রিপলেটস দেখা যাক। এটা 4/4 কমেন্ট টাইমে 16th নোটস ট্রিপলেটের উদাহরণ। এখানে বারে 3টি 16 নোটস ট্রিপলেট এর ডিউরেশন একটি 8 নোটের সমান। একে 1 টাটা অ্যান্ড টাটা, 2 টাটা অ্যান্ড টাটা, 3 টাটা অ্যান্ড টাটা, 4 টাটা অ্যান্ড টাটা এভাবে কাউন্ট করা হয়। 16 নোটস ট্রিপলেটকে এভাবেও লেখা যায়, অর্থাৎ প্রত্যেকটি বিটে 6টি করে 16 নোটস ট্রিপলেট আছে, যা এক একটি কোয়ার্টার নোটের ডিউরেশনের সমান। এখানে উল্লেখ্য যে 8 নোট ট্রিপলেটকে আবার এভাবেও লেখা যায়। এটা আমি সফটওয়্যারে দেখাচ্ছি। ভালোভাবে বোঝার জন্য এই সাবডিভিশন টেবিলটি লক্ষ্য করুন। এখানে সবার উপরে আছে হোল নোট। এটা ভেঙে হয়েছে 2টি হাফ নোটস। এই 2টি আবার ভেঙে হয়েছে 4টি কোয়ার্টার নোটস। এই 4টি ভেঙে হয়েছে 8টি 8 নোটস। এই 8টি 8 নোটসের পরিবর্তে বসেছে 12টি 8 নোটস ট্রিপলেট। 8টি 8 নোটস ভেঙে হয়েছে 16টি 16th নোটস। 16টি 16 নোটসের পরিবর্তে বসেছে 24টি 16th নোটস ট্রিপলেট। 16টি 16th নোট ভেঙে হয়েছে 32টি 32nd নোটস। এখানে দেখা যাচ্ছে যে 16 নোটস ট্রিপলেট 16th নোটস এবং 32nd নোটসের মধ্যবর্তী অবস্থানে আছে। এটা কোয়ার্টার নোট ট্রিপলেটের উদাহরণ।
আর এটা 32nd নোট ট্রিপলেটের উদাহরণ। আমি পুরো টেবিলটিকে সফটওয়্যারের মাধ্যমে বাজিয়ে দেখাচ্ছি। Sixteenth নোট ট্রিপলেটস এক্সাম্পলস। এবার কয়েকটি 16th নোট ট্রিপলেটের উদাহরণ দেখা যাক। চিত্রে 4/4 কমেন্ট টাইমে প্রথম বিটে 6টি 16th নোটস ট্রিপলেট, দ্বিতীয় বিটে 2টি 8th নোটস, তৃতীয় বিটে আবার 6টি 16th নোটস ট্রিপলেট এবং চতুর্থ বিটে 4টি 16th নোটস আছে। এটা আমি সফটওয়্যারে দেখাচ্ছি। এই চিত্রে 4/4 কমেন্ট টাইমে প্রথম বিটে 3টি 8th নোটস ট্রিপলেট, দ্বিতীয় বিটে 6টি 16th নোটস ট্রিপলেট আছে। এখানে উল্লেখ্য যে কোনো নোট তার টেইলের মাধ্যমে অন্য যে কোনো নোটের সাথে যুক্ত হতে পারে। সুতরাং তৃতীয় বিটের ফার্স্ট হাফে 3টি 16 নোটস ট্রিপলেট ও সেকেন্ড হাফে একটি 8th নোট যুক্ত অবস্থায় আছে। চতুর্থ বিটের ফার্স্ট হাফে 4টি 32nd নোটস এবং সেকেন্ড হাফে একটি 8th নোটস যুক্ত অবস্থায় আছে। এটা আমি সফটওয়্যারে দেখাচ্ছি।
চিত্রে এই উদাহরণে 4/4 কমেন্ট টাইমে প্রথম বিটের ফার্স্ট হাফে 3টি 16th নোটস ট্রিপলেট ও সেকেন্ড হাফে 2টি 16th নোটস যুক্ত অবস্থায় আছে। দ্বিতীয় বিটের ফার্স্ট হাফে একটি 8th নোট ও সেকেন্ড হাফে 3টি 16th নোটস ট্রিপলেট যুক্ত অবস্থায় আছে। তৃতীয় বিটে 2টি 16th নোটস ও একটি 8th নোট যুক্ত অবস্থায় আছে এবং চতুর্থ বিটে একটি 8th নোট ও 2টি 16th নোটস যুক্ত অবস্থায় আছে। এটা আমি সফটওয়্যারে দেখাচ্ছি। আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি রেস্ট নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালটি ভালোভাবে বোঝার জন্য বেশ কয়েকবার দেখুন। আশা করি সহজেই বুঝতে পারবেন। আরেকটি বিশেষ কথা, যাদের ড্রাম নোটেশন শেখার ইচ্ছা শুধু তারাই আমার এই ড্রাম লেসনের টিউটোরিয়ালগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। বাকি যাদের ড্রাম নোটেশন শেখার ইচ্ছা নেই তারা টিউটোরিয়াল দেখে অযথা সময় নষ্ট করবেন না। সবাই ভালো থাকুন। বাই।